আজকের সকালটা তোমরা দেখছো কি সুন্দর। তো এই সকালের দৃশ্যটাই তোমাদেরকে একটু তুলে ধরলাম। আমি এখন বেরিয়েছি, অটো করে যাচ্ছি একটু ডাক্তার দেখাবো। কিন্তু সকালটা সুন্দর হলে কি হবে, আজকের দিনটা যে এত খারাপ যাবে তোমাদের কাছে আর কি বলবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম তোতাই জেনা, আমার চ্যানেলের নাম জিটি কমেডি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো। তো তাহলে তোমাদের ঘটনাটা বলি। সকালবেলা আমি, মেয়ে আর আমার স্বামী বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখানোর। কল্যাণী যাব ডাক্তার দেখাতে। আমি থাকি ব্যান্ডেলে, কিন্তু ডাক্তার দেখাতে যাব কল্যাণীতে। তোমরা যদি বলো এত দূরে যাওয়ার কি দরকার, আমাদের আশেপাশে কি ডাক্তার নেই? হ্যাঁ বন্ধুরা, বলে রাখি, আমাদের আশেপাশে অনেক ডাক্তার আছে, কিন্তু সেই ডাক্তারের কাছে আমার কোনো কাজ হয়নি। এমনকি আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে আমার কোনো কাজ হয়নি। বলতে গেলে আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, এমনিও নানা ধরনের কিছু কিছু প্রবলেম আছে, যার সমাধান একমাত্র আমার ওই জিএনএম হসপিটালে গিয়েই হয়েছে। হসপিটালটা খুব ভালো, ওষুধও খুব ভালো দেয়। আর হসপিটালে যেতে যেতে কত সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পারছো। তো তোমাদের কাছে কিছু দৃশ্য তুলে ধরলাম। তো আমরা তো যাচ্ছিলাম খুব ভালোভাবে। ওখানে যেতে গেলে আমাকে দুটো অটো এবং একটা টোটো চেঞ্জ করতে হচ্ছে। আজকালকার বাজারে যে জিনিসের মূল্য এত বেশি, যেখানে যুদ্ধেতে সবাই হাহাকার করছে, সেখানে বুঝতেই পারছো যে এত খরচা করে যাওয়া, সেখানে যদি গিয়ে কোনো কাজ না হয় তাহলে কেমন লাগে। তো আমি আর মেয়ে আর একটা টোটো চেঞ্জ করে এবার চলে যাব ডাক্তারের কাছে। তো মেয়ে বলল যে আজকে মেয়ে আমাদের সাথে থাকতে পারবে না, তো ও ওখান থেকে ওর অফিস অন্য জায়গায়, ওখানে চলে যাবে। তো বললাম যতটুকু পারিস ততটুকু আমাদের সাথে থাক। এই রুটটা আমাদের বেশি ভালো করে চেনা নেই, তো সেই জন্যই মেয়েকে বললাম তুই যদি পারিস আমার সঙ্গে থেকে যা। তোমাদের দাদাভাইও ছিল, দাদাভাই তো এই জায়গাটায় একদম নতুন, দাদাভাই একদম এইসবের রাস্তাঘাট চেনে না। তো ওকে সাপোর্ট নিয়ে যাওয়ার এই কারণ যে আমার তো বিপি হাই, আর ট্রাভেল করলে আমার বিপি আরও বেশি বেড়ে যায়। এই কারণে দাদাভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তো মেয়ে যখন সময় দিতে পারছে, মেয়েকে বললাম তাহলে তুই আরেকটু থেকে যা। তো এই কারণে তারপরে আমরা দেখো এত সুন্দর দৃশ্য যে আমি তোমাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। তো দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম হসপিটালে। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জিএনএম হসপিটালে। এখানে মেয়ে আর বাবার মধ্যে ভাড়া নিয়ে লেগেছে যে কে ভাড়াটা দেবে। তো এই ঝগড়ার মধ্যে আমি নেই, কারণ আমি তো দেবো না, তাই ঝগড়ার মধ্যে থেকে কোনো লাভ নেই। যা হবে বাড়ি গিয়ে দেখা যাবে। তো হসপিটালে পৌঁছেছি, দেখো হসপিটালটা দেখতে কত সুন্দর। সত্যিই বলছি, এই হসপিটালের ওষুধগুলো আমার এত কাজ দিয়েছে যে ধারণার বাইরে। আর ডাক্তারগুলোর ব্যবহারও খুব সুন্দর, ডাক্তারও সুন্দর, মানে ভালো আর কি। তো কার কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমার মেডিসিন ডাক্তারের ব্যবহারও ভালো লেগেছে, আর ওষুধও কাজে দিয়েছে। তো আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। আগের দিন আমি কোন জায়গায় দেখিয়েছিলাম সেটা আমার মনে নেই। ঘর 1 নম্বর হলে কি হবে, মেয়ে খুঁজে বেড়াচ্ছে যে আমরা কোন জায়গাতে দেখিয়েছিলাম। তো মেয়ে ওখানে খুঁজে 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 বেড়াচ্ছে যে আমরা কোথায় গিয়ে লাইন দেবো। আর এখানে কি হয়েছে না, অনেক লাইন পড়ে, অনেক লাইন পড়ে, তোমরা বিশ্বাস করতে পারবে না। যেখানে যাবে সেখানেই অনেক লাইন পড়ে। তার জন্য এখান মানে সবাইকে নিয়ে যাওয়া আর কি। তারপরে তুমি দেখতে পাচ্ছ এই যে আমি পাশে ছোট ছোট বোতল, ইট, জুতো দেখছো না, এগুলো কিন্তু লাইন। কারণ যারা এখানে আসেন, একজন মনে করুন যে বাড়ির একজন আসলেন, তারা কি করে, কেননা কি করে কি করবে, কারণ এখানে যেখানে গেলে সেখানেই লাইন দিতে হচ্ছে। সেই কারণে এরা এখানে এই বোতল জুতো নিয়ে লাইন দিয়েছে। আমি মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম রেজিস্টার করতে, মানে টিকিটটা আর একবার স্ট্যাম্প লাগাতে হয় যারা সেকেন্ড বার যায়। তো সেখান থেকে মেয়ে এসে বললো যে আমরা যেহেতু যেই ডেটে দেখিয়েছিলাম, মানে যেই বারে দেখিয়েছিলাম সেই বারই আমাদের ডাক্তার দেখবে, অন্যবারে দেখবে না। এটা একটা হতাশার কারণ, কারণ আমরা যে এত টাকা খরচা করে এসেছি, তোমাদের দাদাভাই যে ছুটি নিয়ে এসেছে, যে নাকি ছুটি পায় না, তো আমাদের কোনো কাজই দিল না। তো তোমাদের দাদাভাই বললো তো চলো একটু আখের রস খেয়ে নিই। আখের রস খেতে খেতেই আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম। ভিডিও শ্যুট মানে একটু ক্লিপ নিচ্ছিলাম। তো তোমাদের দাদা তো জানো, আখের রসওয়ালাকে জিজ্ঞেস করছে তুমি এটা দাওনি তো, তুমি সেটা দাওনি তো, মানে উনি একাই পরিবারের চিন্তা করে, কিছু বলার নেই। আমি তো ওখানে ধাতানি দিচ্ছিলাম যে তুমি চুপ থাকো চুপ থাকো। মেয়েও আমাকে বলছে তুমি কেন চুপ করছো। তো মানে আমার সাপোর্ট কেউ নেবে না, বাপ মেয়ে একদিকে, আমি একদিকে, সমস্যার কোনো কারণ নেই। তারপরে আমরা আখের রস খেয়ে নিলাম। এখানে আখের রস যে বিক্রি করেন, দাদা ভাই বলি, ভাই বলি, যাই হোক, সম্মান দেওয়াটাই বড় কথা। উনি আমাকে আগে দিয়ে দিলেন, কারণ
ওনাদের দুজনের ফরমাইশ আলাদা, কেউ খাবে নুন, কেউ খাবে লেবু। আমি তো ভাই কিছু খাই না, তার জন্য আমি ফটাফট আগে মেরে দিলাম রসটা, মেরে দিয়ে ভিডিও শ্যুট করছি। মেয়ে বলছে, আমার মেয়ে কোনোদিন ভিডিওতে আসতে চায় না, কিন্তু আজকে বলছে আমি আসবো, তো এই সুযোগটা কে ছাড়ে। তো মেয়ের সঙ্গে ভিডিও শ্যুট করে ওরা দুজন খাচ্ছে, আমি বলি তাহলে একটু ক্লিপটা নিয়ে নিই। আর তোমাদের দাদাভাই আজকে পুরো হিরো হয়ে গেছে, হিরো হয়ে না গেলে আমার মেয়ের ধ্যাতানি খেত। তো আমরা আখের রস খাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আখের রস খাওয়ার পরে আবারও চলে গেলাম টোটো ধরতে, কারণ টোটোতে উঠে আমাদের বাড়ি যেতে হবে। এইবার তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও তোলার কথা, সে আর কি ভিডিও তুলবে বলো, সে তো নিজেই বসতে ব্যস্ত। ওই জন্যই আমার দাঁতগুলো বেরিয়ে পড়লো তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখে। টোটোতে বসে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যেতে যেতে তোমাদের কিছু পথের যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করছি, কারণ এত সুন্দর জায়গা আমার খুবই ভালো লেগেছে। যেমন পরিষ্কার, তেমন মানে ছিমছাম, তেমনই সৌন্দর্য। ওই পাশে একটা কালী মন্দির বেরিয়ে গেল, কল্যাণী কালী মন্দির যেটা বলে। তো তোমরা জায়গাটা দেখতে থাকো, আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো। আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন, লাইভ ছাড়ি না কেন, শর্ট ছাড়ি না কেন, তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো কোনো কথা না বলে দৃশ্যটা দেখতে থাকো। তারপরে মেয়ে আমাদের নিয়ে গেল পরোটা খাওয়াবে বলে। আমাদের কপাল এতটাই খারাপ, পরোটার দোকানও বন্ধ। তো মেয়ে বলল, মা এখানে দাঁড়িয়ে যাই, অফিসের জন্য কিছু ফুল নিতে হবে। তো মেয়ে ওইখান থেকে অফিসের ফুল নিচ্ছে, আর আমিও দেখলাম ফুলের দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে। ফুল মানে সৌন্দর্য জিনিস, দেখতেও সুন্দর লাগে, কিন্তু ফুল নিতে ভালো লাগে না কেন, দাম বেশি। তোমাদের দাদাভাই বলছে, কি গো একটা ফুল নেবে নাকি? আমি ওখানে দু চারটে শুনিয়ে দিলাম কথা, ফুল নিয়ে লাভ কি, একটা ফুল নিতে গেলে এখন 40 টাকা, কোনো অকেশন নেই, ফুল নিয়ে লাভ নেই, সেই তো দুদিন পরে শুকিয়ে যাবে, যার দরকার সে নিক, আমার নিয়ে লাভ নেই। তো তার পাশে দেখলাম এত সুন্দর সুন্দর বুকেগুলো, তো বুকেগুলো না শ্যুট করে পারলাম না। দেখে নাও কি সুন্দর সুন্দর বুকেগুলো রয়েছে, আর কালারগুলো কি সুন্দর সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে হাঁটছি আমি, আমার যেহেতু হাই বিপি, আমার হাঁটতে একটু কষ্ট হয়, সেহেতু দেখে নাও তোমাদের দাদা ভাইকে সব ব্যাগপত্র ধরিয়ে দিয়েছি। উনি আবার কি সুন্দর করে ব্যাগটা টাঙিয়েও নিয়েছে। আমি বললাম, তোমার কি লজ্জা কিছু নেই? বলছে, না, আমার জিনিস আমি নেব, লজ্জার কি আছে। এই বলেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বেকার বেকার অনেকটা হাঁটতে হয়েছিল, ওই যে বললাম না সারাদিন আজকে আমাদের খারাপ। তো চলো আমরা এই হাঁটাহুটি করি, হাঁটাহাঁটি করতে করতে গন্তব্যে পৌঁছে যাব। অনেকটা হাঁটার পর পেয়ে গেলাম অটো। এখনো আমাদের দুটো টোটো চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা হাফ রাস্তায় নেমেছিলাম। তো কিছু করার নেই, এইভাবেই আমাদের দিনটা আজকে কাটলো। তো তোমরা বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই ব্রিজটা যে কবে, মানে এই ব্রিজের ওপর থেকে যে আমরা কবে হাঁটতে পারবো, আদৌ হাঁটতে পারবো কিনা তাও আমার জানা নেই, জেনেও লাভ নেই, যবে হবে তবে দেখা যাবে। তো এই বলে আমি বেরিয়ে পড়লাম, তুমি আমাদের সাথে দেখো, এখনো কিছুটা ভিডিও বাকি আছে। দেখো ফাইনালি বাড়িতে পৌঁছে যাচ্ছি, মানে বাড়ির গলিতেই আছি।
তো এই লোকটা আমার সাথে গজ করতে করতে আসছিল, কারণ আজকে ওর অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। আমিও কেন ছাড়বো, আমিও ওনার সাথে গজ করতে করতে এলাম। অনেক কথা শোনাতে শোনাতে এসেছি। আমি পয়সা উসুল করে নিয়েছি, সমস্যা নেই। বাড়িতে পৌঁছে তালা খুললাম। তো আজকের ভিডিওটা এইখানের জন্য। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বলো, আমি ব্লগ বানানোর চেষ্টা করব। আমার ব্লগ বানাতে ভালো লাগে না, এটা তোমাদের জন্যই বানাচ্ছি আদৌ। আর আমার ওয়াচ টাইমটাও যাতে পুরো হয় সেই কারণে, আর তোমরাও আমার একটু সাহায্য করো যাতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। কেউ যাবে না, বসে থাকবে, সিট আর ট্রে, চা বিস্কুটের ব্যবস্থা আছে।